দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলো। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়ী হলো ভারত। অবশেষে মুক্তি 20 দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ওরফে পিকে সাউ। বন্দি থাকার 20 দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাকিস্তানের রেঞ্জার্সরা তাকে আটক করে। অবশেষে 20 দিন পর তার মুক্তি। সকাল 10:30 নাগাদ অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পূর্ণম কুমার সাউ। মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলো। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়ী ভারত। গত 23 এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম, এবং তখনই পাক রেঞ্জার্সরা তাকে ঘিরে ধরে। সীমান্তে এমন যদি ঘটনা ঘটে তাহলে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়া হয়, কিন্তু পূর্ণমকে ছাড়া হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে ছাড়া হয়নি। তবে অবশেষে 20 দিন পর মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ, বিএসএফ এর জওয়ান। এবং ছাড়া পাবার পর পূর্ণমের বাড়িতে সকলে মিষ্টি মুখ করছেন, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে পূর্ণম সাউয়ের বাড়িতে খুশির মেজাজ, মিষ্টি মুখ করছেন সকলে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি 20 দিন পর পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছেন এবং বাড়িতে ফিরেছেন। এবং পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে একেবারে খুশির খবর, খুশ মেজাজে রয়েছেন পরিবারের লোকজন। তারা সকলে মিষ্টি মুখ করছেন। মুক্তি পেলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর জওয়ান 20 দিন পাক হেফাজতে ছিলেন। ভারতের প্রবল চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হলো। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে অবশেষে জয়ী ভারত। ठीक है, लीजिए 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 लीजिए